ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার আলোচনা হবে। ইসরায়েলি জিম্মি এলকানা তোহবতের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস। এক মাসের মধ্যে এই জিম্মির তৃতীয় ভিডিও এটি। ভিডিওতে বেশ বিপর্যস্ত দেখা যায় এলকানাকে। এ সময় পরিবারের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। যুদ্ধবন্ধের বিনিময়ে তোলেন নিজেদের মুক্তির দাবি। জিম্মি মুক্তির দাবিতে অনেক ইসরায়েলি সেনার চিঠিতে স্বাক্ষরের বিষয়টিকে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান এলকানা। এখনও হামাসের কাছে 59 জন জিম্মি রয়েছে। ধারণা করা হয় এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনে অব্যাহত রয়েছে মস্কোর হামলা, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান ইস্টারেও আক্রান্ত হয়েছে অনেক এলাকা। পুতিন বাহিনীর হামলায় খেরসনের একটি বহুতল ভবনে হয়েছে অগ্নিকাণ্ড। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বন্ধে $100 কোটি প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছে হামাস নেতারা। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে তারা আপোষ করতে নারাজ। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়, লড়াই বন্ধে হামাসকে $200 কোটি প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে অস্ত্র জমা দিয়ে উপত্যকা থেকে সরতে হবে। তবে অঢেল সম্পদ আর বিলাসী জীবনের নিশ্চয়তা উপেক্ষা করেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান হামাস নেতারা। বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সাথে পালিত হচ্ছে ইস্টার সানডে। রাতেই বিশ্বের নানা স্থানে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। যিশুর জন্মস্থান বেথেলহেমে বিশেষ প্রার্থনায় অংশ নেন অনুসারীরা। জেরুজালেমে কঠোর বিধিনিষেধের মধ্যে চার্চ অফ দ্য হোলি সেপালকারে হয় বিশেষ প্রার্থনা। ভ্যাটিকান সিটিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় স্টার সানডের আয়োজন। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো প্রক্সি গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় লেবাননের হিজবুল্লাহকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তেল আবিবের সাথে যুদ্ধেও জড়িয়েছিল গোষ্ঠীটি। গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিল হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম বলেন, নিরস্ত্রীকরণ শব্দটাই তাদের ডিকশনারিতে নেই। এই নেতার হুঁশিয়ারি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কেউ হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করতে চাইলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। পরমাণু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরানের বেশিরভাগ মানুষ। দেশটির বাসিন্দারা বলছেন এর আগেও এই ইস্যুতে প্রতারণা করেছে ওয়াশিংটন। তেহরানের সাথে সমঝোতা হলেও সেখান থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনাকে ঘিরে যখন আশার আলো দেখছেন বিশ্লেষকরা, তখন ইরানের সাধারণ মানুষের দাবি শুধু নিজেদের স্বার্থকেই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 12 জন, গুরুতর আহত বহু মানুষ। বৃহস্পতিবার দেশটির উপকূলীয় মানাবি অঞ্চলে একটি ঐতিহ্যবাহী উৎসব চলাকালীন সময় হামলা চালায় মুখোশধারী কিছু মানুষ। বন্দুক হাতে এলোপাতাড়ি গুলি চালায় উৎসবে আসা সাধারণ মানুষের উপর। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষ চলার সময় গুলিতে প্রাণ হারায় কমপক্ষে 12 জন, গুরুতর আহত হয় বহু মানুষ। গাজায় ইসরায়েলি বোমা হামলায় মাত্র 9 বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজ্জু হারিয়েছে 2 হাত, তবু হারায়নি বাঁচার অদম্য তাগিদ। ছোট্ট এক জীবন, সাক্ষী ভয়াবহ সব বিভীষিকার। তবুও নিচেষ্টাতেই বেশ স্বনির্ভর শিশুটি। তারে যাতনার ছোট্ট এক ঝলক সামনে তুলে ধরেন ফিলিস্তিনি সাংবাদিক সামার আবু এলাউফ, যা বাগিয়ে নিয়েছে এবছরের সেরা প্রেস ফটো অ্যাওয়ার্ড। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।